আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারে আমরা আলোচনা করব ফন্ট নিয়ে। ফন্টের কালার, ফন্ট সাইজ এবং ফন্ট তো বোঝো যে সেটা কালপুরুষে লেখা যায়, সুতোনিয়ামজিতে লেখা যায়। আমরা অনেক ধরনের ফন্ট দেখি, সেই ফন্ট গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা এই লেকচারটা শুরু করি। এখন আসি আমরা ফন্ট ট্যাগ। এই এইচটিএমএল এর ফন্ট ট্যাগের মধ্যে আমরা আবার এটাও বলে নেই যে এইটা কিন্তু একটা পেজের মধ্যে লিখতে হবে। আগের লেকচারটা দেখে নিবা, কারণ ধারাবাহিক লেকচারে আমাদের আজকে 6ষ্ঠ পর্ব চলতেছে। তো এই ফন্ট ট্যাগটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি আগে। তাহলে দেখো, এই ফন্ট ট্যাগটা আমরা বডির মধ্যে লিখবো। যেমন আমরা এখানে সরাসরি লিখবো ফন্ট, কি লিখবো ফন্ট, এবং আমরা ফন্ট নাম দিতে হবে যে এটা কোন ফন্টে লিখবো, কালপুরুষে লিখবো নাকি সুতোনিয়ামজিতে লিখবো। তার জন্য আমরা এখানে ব্যবহার করব ফন্ট ফেস। ফন্ট ফেস লেখার পর এই ইনভার্টেড কমার মধ্যে তুমি যে ফন্ট লিখতে চাচ্ছ সেই ফন্টটা লিখবা। লিখলা, ক্লিয়ার? এখন এই যে ফন্ট হবে সেটা কি লেখা হবে, সেটা মনে করো লেখা হবে আই এম। তাহলে আই এম লেখাটা আঁকা বাঁকা লেটারে হবে নাকি কোন ফন্টটা হবে সেই লেখাটা এখানে লিখে দিবা। তারপরে স্ল্যাশ দিয়ে ফন্ট করে দিবা। স্ল্যাশ দিয়ে কি করে দিবা? ফন্ট। এখন অনেকেই ভাবতেছো যে ভাইয়া এত বড় কিছু ওপেনিং ট্যাগে থাকলো, ক্লোজিং ট্যাগে শুধুমাত্র কি থাকতেছে? ফন্ট থাকতেছে। এটাই হলো নিয়ম যে আমাদের এই যে ফন্ট, এই ফন্ট ট্যাগের ক্লোজিং কি থাকে? এইটা থাকে, স্ল্যাশ ফন্ট থাকে। বোঝা গেল কথা? আশা করি বুঝাইতে পেরেছি। এবারে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে করি, তাহলে ভালো বুঝবা। এখানে বলতেছে কালপুরুষ ফন্ট ব্যবহার করে কলেজ নেম, এই লেখাটা কলেজ নেম, এই লেখাটা কালপুরুষ ফন্টে হবে। কিভাবে হবে সেটা দেখায়। তাহলে আমরা একটা পেজ আঁকাবো এরকম ভাবে চার কানি দিয়ে। তারপরে কি করতে হবে? এই রকম এইচটিএমএল লিখতে হবে। তারপরে আমাদের কোথায় চলে যাব? বডিতে চলে যাব। ভাই সরাসরি বডিতে গেলাম, কারণ আমাদের এখানে কোনো হেডের অংশ বিশেষ নাই, টাইটেল নাই। এবার আসে বডির মধ্যে গিয়ে দেখতেছি যে আমাদের কালপুরুষ ফন্ট ব্যবহার করে কলেজ নেম এই লেখাটা লিখতে বলতেছে। এই কারণে আমরা চলে যাব ফন্ট লেখার পর লিখবো ফেস, ফন্ট ফেস লেখার পর কি ফন্টে লিখতে বলতেছে সেটা এখানে লিখবা। কালপুরুষ, কালপুরুষ, কালপুরুষ যেভাবে লেখা আছে এভাবে লিখলাম, কালপুরুষ লিখলাম। এখন কোন লেখাটাকে করতে বলছে সেই লেখাটা আবার এখানে লিখবা। সেটা হলো কলেজ নেম লেখাটা লিখলাম। পেজ পুরো হয়ে গেছে, আবার এখানে চলে আসলাম। চলে আসার পর ট্যাগটা শেষ করে দিলাম। সেটা কি ট্যাগ শেষ হয়ে যাবে? ফন্ট ট্যাগটা শেষ হয়ে গেল। তো এরপরে এখন আউটপুটে মানুষ কি দেখতে পাবে সেটাও আমি দেখাবো। তাহলে বডির মধ্যে কাজ শেষ। বডির মধ্যে কাজ শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে? বডি শেষ। তাহলে বডি শেষ হওয়ার সাথে সাথে আবার কি শেষ হয়? এইচটিএমএল শেষ হয়। ক্লিয়ার হতে পেরেছো? ওকে, আমি আশাবাদী ক্লিয়ার হতে পেরেছো। তাহলে চলো আমরা দেখি পাবলিক মানুষ কি দেখতে পাবে। পাবলিক দেখতে পাবে এই যে কলেজ লেখাটা কালপুরুষ ফন্ট হয়েছে। ভাই আমি তো বুঝি না যে এটা কালপুরুষ ফন্ট কিনা। তুমি হয়তো কম্পিউটার ইউজ কম জানো। এটা হলো কালপুরুষ ফন্ট। এটাগুলো যদি সুতনিত বাংলা ফন্ট, যদি আমরা অন্য কোনো ফন্ট ইউজ করতাম, ইংরেজির কোনো অন্য কোনো ফন্ট, তাহলে লেখাটা একটু বোল্ড হয়ে যেতে পারতো, একটু আঁকা বাঁকা হইতো, এরকম হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, অনেক সময় দেখো না আমাদের ক্রিয়েটিভ স্টার, যদি দেখো যে ক্রিয়েটিভ স্টারের লোগোটা অনেক অন্যভাবে লেখা, মানে এটা অন্য ফন্ট ইউজ করেছে। ঠিক আছে, ওকে, আমি আশাবাদী তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা ফন্টের কালার দেওয়া শিখবো। তাহলে ফন্টের কালারের সময় এই বডির মধ্যে ট্যাগটা কেমন হবে? তুমি ফন্ট এটা লিখবা, লেখার পর এবার কালার। তাহলে কালার বানানটা ভালো করে দেখিও। কালার লেখার পর এখানে ইনভার্টেড কমা দিবা। এই ইনভার্টেড কমার মধ্যে যদি রেড করতে চাও তাহলে সুন্দর করে রেড লিখে দিবে, স্মল লেটারে লিখে দিবা। এখন কোন লেখাটা রেড হবে সেটা মনে করো, এখানে আমি একটু আগে বললাম আই এম, তাহলে আই এম লেখাটাকে আমরা লাল করতে চাচ্ছি, তাহলে রেড লিখলাম। যদি আই এম লেখাটাকে তুমি অন্য কোনো কালার করতে চাও, ব্লু করতে চাও, তাহলে এখানে ব্লু লিখবা ছোট হাতের লেখায়। তারপরে ফন্টটা শেষ করে দিবা। শেষ। পারবা তো নাকি? অনেক ইজি না? তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করে নিই। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে বলা হচ্ছে কলেজ নেম, এই লেখাটাকে রেড কালার করতে বলেছি। তাহলে তুমি একটা পেজ আঁকাবা। পেজ আঁকায় কি করতে হবে? এইচটিএমএল লিখতে হবে। লেখার পর আমরা চলে যাবো বডির মধ্যে। বডির মধ্যে যাওয়ার পর আমরা কি করবো? এখন এই যে রেড কালার করতে বলছে, তাহলে কি কালার? ফন্ট কালার। তাহলে সুন্দর করে আমরা এখন ফন্ট কালার লিখবো। লেখার পর কি কালার? রেড কালার। এই কারণে এখানে রেড কালার। আবার ভেবো না ভাই মনে লাল কলম দিয়ে লিখতেছে কেন লাল হয়ে গেছে, তা না। তো এটা শেষ করে দেব। শেষ করে দেওয়ার পর কোন লেখাটাকে? কলেজ নেম। তাহলে এখানে যেভাবে কলেজ লেখাটা ছিল, কলেজ নেম লেখাটা ছিল,
সেম ভাবে লিখবো। পেজ মনে করো ফুটে গেছে, এখানে আসছি, সবসময় যে এখানে আসতে হবে তা কিন্তু না, ওইখানে জায়গা থাকলে ওখানে লিখতাম, তাহলে শেষ। এবং এই কাজটা শেষ হয়ে গেছে মানে কিসের কাজ শেষ হয়ে গেছে? বডির কাজটা শেষ হয়ে গেছে। আর বডির কাজ শেষ হয়ে গেলে কিসের কাজ শেষ হয়ে যায়? এইচটিএমএল এর কাজ শেষ হয়ে যায়। এই হলো আমাদের ফন্টের কালার যুক্ত করার নিয়ম। এবার আসি আমরা ফন্ট সাইজটা দেখব। তাহলে ওই আগেটা দেখো একটু, যে এই কলেজ নেমটা পাবলিক কি দেখতে পাবে? দেখো লাল অক্ষরে দেখতে পাবে, বুঝতে পেরেছি। এবার আসি আমরা ফন্ট সাইজ নিয়ে কাজ করব। এটা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ নৈমিত্তিক দাগে নাও, সেটা হলো এমসিকিউ। এমসিকিউ এ যদি কোনো ধরনের ফন্ট তুমি না দাও, মনে করো এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কেন? কারণ কম্পিউটার যারা কাজ করে তারা এটা সবাই জানে। সেটা হলো তুমি মনে করো কোনো কিছু লিখতে বসলা, কিন্তু কোনো ধরনের ফন্ট দাওনি, তাহলে ডিফল্ট ভাবে কত ফন্ট কম্পিউটার নিয়ে নেয়? সেটা নাম হলো 12 ফন্ট, 12 সাইজের ফন্ট। বুঝাতে পেরেছি? যদি বলা হয় কম্পিউটারের ডিফল্ট ফন্টের সাইজ কত, তাহলে বলবো 12। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা এই ফন্ট নিয়ে কাজ করবো, সেটা হলো ফন্ট সাইজ। তাহলে এখানে লিখবো ফন্ট সাইজ। তাহলে ফন্ট সাইজ লেখার পর এইখানে হলো ইনভার্টেড কমা প্লাস এন দিয়ে থাকবে। কি থাকবে? প্লাস মাইনাস এন, প্লাস মাইনাস এন, এরকম দিবা। তারপর যে লেখাটাকে তুমি বড় ছোট করতে চাচ্ছ সেটা, মনে করো আমি আবার উদাহরণ দিচ্ছি আই এম, তাহলে এই লেখাটাকে বড় অথবা ছোট করব ফন্ট, তারপর আমরা স্ল্যাশ দিয়ে ফন্ট লিখে দেব। বুঝি তো? অনেক বইতে লেখা থাকে 12 ফন্টে, 12 ফন্টে নরমাল ফন্ট বলা হয়। যেগুলো আবার 14 ফন্টে লেখা থাকে অনেক বড় বড় লেখা। আর যারা আবার 10 বা 8 ফন্টে লেখা অনেক ছোট ছোট লেখা, পড়তে বই পড়তে খুব কষ্ট হয়। ফন্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে? ওকে, তো এখন আসো এইখানে যে প্লাস মাইনাস দিয়েছি, এই প্লাস মাইনাসের এখানে অটোমেটিকলি 12 বসানো থাকে। কত বসানো থাকে? 12। আমি যদি বলি যে ভাই 18 ফন্টের একটা লেখা লেখো, তাহলে এইখানে তুমি কত বসাবা? মনে রাখবা, এইখানে যদি আমি বসাই +1, তাহলে কম্পিউটার মনে করে 2 বসাইছে। এইখানে যদি +2 বসাই, তাহলে মনে করে 4 বসাইছে। এইখানে যদি বসাই +3, তাহলে মনে করে কম্পিউটার মনে করে 6 বসাইছে। এবং এখানে আগে থেকে বসে আছে 12, তাহলে 12 আর 6 18। মনে থাকবে? যদি আমি বলি যে তুমি এমন একটা ফন্ট লেখো যেখানে 18 ফন্ট হিসেবে কাজ করবে, তাহলে তুমি কি লিখবা? এরকম ফন্ট লিখবা, ফন্ট লেখার পর সাইজ লিখবা, সাইজ লেখার পর ইনভার্ট কমা দিয়ে +3 লিখতে হবে। ওকে, তাহলে +3 লিখলেই কিন্তু বুঝে যাবে এটা 18 ফন্ট। কারণ এইখানে 12 আগে থেকে থাকে 12, আর এখানে 3 যে লিখলা, 3 মানে দ্বিগুণ হবে, 3 দুগুণ 6, তাহলে 6 আর ওই আগের 12 কত হলো? 18। এরপরে আমরা দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে করি, দেখো ভালো বুঝবা। এখানে বলা হচ্ছে যে কলেজ নেম, এই লেখাটাকে 24 ফন্টে লিখতে বলছি। তাহলে তুমি কি করবে? একটা পেজ নিবা, লেখার পর কি করবা? HTML করবা, তারপরে বডি অংশে চলে যাবা। বডি অংশে চলে যেয়ে কি আছে? ফন্ট। তাহলে ফন্ট এবার কি হবে? কালার কিন্তু না, এবার করতে সাইজ। তাহলে ফন্ট কালার সাইজ লিখে এখানে কত লিখবা? আগে থেকে 12 বসে আছে, তাহলে 24 করতে বলছে, আগে থেকে 12 আছেই, ডিফল্ট ভাবে কত থাকে? 12 থাকে। তাহলে আমাদের এখন কত দরকার? আরো 12। তাহলে ওই 12 আমরা জানি যে 12 লেখা যায় না। কেন? কারণ 1 লিখলে 2 মনে করে, 2 লিখলে 4 মনে করে। তাহলে আমরা এই কারণে লিখবো হলো +6। +6 লেখার অর্থ হলো আরো 12 অ্যাড করেছি। তাহলে আগের 12 আর এই 12 কত হলো? 24। তাহলে এখানে হয়ে গেল আমাদের ফন্ট। তারপর কোন লেখাটাকে সেই লেখাটা এখানে লিখবা, কলেজ। তারপরে লিখবা এখানে কি লেখা ছিল? কলেজ নেম। তারপর এখন ফন্ট ট্যাগটা এখানে শেষ করে দিবা, ফন্ট ট্যাগ শেষ। তারপরে কি শেষ? বডি শেষ। আশা করি বুঝাতে পেরেছি। কেউ যদি বলে 20 ফন্টে লিখতে, তাহলে তুমি চিন্তা করবা যে আগে থেকে 12 ছিল, তাহলে 20 হইতে লাগে কত? 8। তাহলে 8, এই 8 কে 2 দ্বারা ভাগ দিবা, 2 দ্বারা ভাগ দিলে কত থাকে? 4। তাহলে তুমি এখানে +4 লিখতা। ব্যাপারটা বুঝতে পেরেছো? এইভাবে এই ক্যালকুলেশন গুলো হয়। আশা করি তোমরা এই ফন্টের ব্যাপারগুলো বুঝেছো। ফন্ট সাইজ কি, ফন্ট কোন ফন্টে লিখতে হবে, কালপুরুষে লিখতে হবে না কোন ফন্টে লিখতে হবে সেটাও বুঝেছি, এবং ফন্টের সাইজটা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এই ছিল আজকের লেকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের আগামী লেকচারে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।